আজ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবস। বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করা হচ্ছে। শিলিগুড়ির দাগাপুরে লোকনাথ মন্দিরে পুজো দিতে উপচে পড়ল ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ির শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিন ব্যাপী অনুষ্ঠান চলছে, আজ তার ৮ম দিন। এদিন সকাল থেকে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। শুধুমাত্র শহরের মানুষ নয়, দূর দূরান্ত থেকেও ভক্তরা এসেছেন পুজো দিতে। মন্দির কমিটির তরফে খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। বাবার এবার ১৩৪তম তিরোধান উৎসব, ভক্তরা এসছেন, খুব ভালো মতো পুজো দিচ্ছেন। আর এবারে ভালো লেগেছে বাবা। আজকে তো একাদশী পড়ে গেছে, একাদশীতে বাবার তো অন্নভোগ হচ্ছে না। আজকে চিংড়ি ফলমূল দিয়ে পুজো হচ্ছে। আর ৭ দিন ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে। প্রথম দিন আমাদের ওপেনিং ছিল, দ্বিতীয় দিন আমাদের শোভাযাত্রা ছিল, তারপরে তো বাবার আজকে তিরোধান দিবস এসেছে। কালকে আমাদের নদী মঙ্গল হয়ে আমাদের সমাপ্ত হবে মন্দিরের উৎসব। সকাল থেকে লাখ লাখ লোক এসে যাচ্ছে বাবার কাছে, অনেক মনস্কামনা নিয়ে, অনেক আশা করে বাবার কাছে এসছে। বাবা তো সবার মনস্কামনাই পূর্ণ করে। এবার বাবা সবাইকে যেন ভালো লাগে, বাবার কাছে এসে তো সব মানে আশা পূর্ণ হয়ে যায়। এই জন্য বাবার কাছে সবাই আসে। অনেক দাদা যে মানত করবে বাবার কাছে সবকিছুই পাওয়া যায়। বাবার কাছে একটি ছেলেই বাবা প্রচুর সবাইকে করে দেয়। মন দিয়ে ডাকতে হবে আর বাবার কাছে ভালোভাবে বাবার কাছে আসতে হবে, মন প্রাণ দিয়ে বাবাকে ডাকতে হবে। এই বিষয়ে পুজোর উদ্যোক্তা সুব্রত সাহা বলেন, আজকে আমাদের ১৩৪তম দাদার বাবার একাদশী পুজো, মানে বাবাকে আজকে আমরা মৃত্যুবার্ষিকী দেবো বাবার। এটা আমরা বাবাকে স্মরণ করি প্রত্যেকবারের মতনই হচ্ছে আমাদের ৯ দিন ব্যাপী উৎসব। আর আমাদের মন্দির হলো বিশ্বের সবচেয়ে বড় লোকনাথ মন্দির। এর মধ্যে আপনার ৯ দিন ব্যাপী আমাদের এই উৎসবের চলে। তো আজকে তার ৮ম দিন, কাল পর্যন্ত আমাদের আছে, কাল দধি মঙ্গল আমাদের। আজকে আমাদের মহাপ্রসাদ বিতরণ সকাল থেকে মোটামুটি ১-১.৫ লাখ লোক হয়ে গেছে। বাল্যভোগ খেয়ে আরও ১-১.৫ লাখ লোক আরও আসবে। ব্যবস্থা পুলিশি ব্যবস্থা আছে, ফায়ারের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখন এরকমই ব্যবস্থা, সব রকম ব্যবস্থা। আমরা ঘুরে বেড়াচ্ছি, ভলেন্টিয়ার আছে, ভক্তদের জন্য ব্যবস্থা, ঠান্ডা জলের ব্যবস্থা আছে। আর আমাদের অ্যাম্বুলেন্স সব রেডি আছে যদি কোনো সময় কারো কিছু হয়। পুরো নর্থ বেঙ্গল জুড়েই ভক্তরা আছে, বিহার থেকেও আসছে কিছু লোক। আমাদের 10টা অবধি খোলা আছে।